নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ বলবো 2025 বুধ চতুর্দশী, 14 শাক, 14 দ্বীপ দেওয়ার সময় এবং নিয়মই বা কি, অলক্ষ্মী বিদায় বা কী করে এই দিন করবে, সমস্তটা দেখতে থাকো দশভুজমা ব্লগস চ্যানেলে। ভূত চতুর্দশীকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি। এই ব্যাপারটা প্রত্যেকেই জানো। ভূত চতুর্দশীর দিনই বাড়িতে 14টা প্রদীপ ধরাতে হয় এবং এই দিনকে 14 শাকও খেতে হয়, এটা নিয়ম আছে। ভূত চতুর্দশীর তিথি শেষ হওয়ার পরই শুরু হয় দীপান্বিতা অমাবস্যা। সবার প্রথমে বলবো বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে তারপরে লক্ষ্মী পূজা করা হয় এই ভূত চতুর্দশীর পরেই দীপান্বিতা অমাবস্যায়। ভূত চতুর্দশী কোথায় কোথায় জ্বালাতে হবে এটা প্রত্যেকে জেনে নাও, এবং 14 শাক কী কী সেটাও বলবো, কেন 14 প্রকার শাক খেতে বলা হয়। এরপর বলবো ভূত চতুর্দশী শেষ হওয়ার পরে দীপান্বিতা অমাবস্যাতে কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে গৃহে আনা হয়। তাহলে সমস্ত কিছু এখন ভালো করে জানাবো। প্রত্যেককে খুব সুন্দর করে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার সঙ্গে শ্রবণ করো শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো এবং কমেন্টে লেখো জয় মা দীপান্বিতার জয়, জয় মা কালীর জয়। তাহলে প্রথমেই বলবো ভূত চতুর্দশীর তিথি এবছর কবে পড়েছে। 1432 বঙ্গাব্দে 2025 সালে এই বছর ভূত চতুর্দশী দিন পড়েছে পয়লা কার্তিক, 19শে অক্টোবর রবিবার দুপুর 1:54 এটা থাকছে পরের দিন 2রা কার্তিক, 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর্যন্ত। এবছর ভূত চতুর্দশী রবিবার এবং সোমবার দুবার মিলেমিশেই থাকছে। উভয় দিনকেই চতুর্দশী থাকলেও ভূত চতুর্দশী 14টি প্রদীপ নিবেদন করতে হবে। সেই 14টি প্রদীপ সম্পন্ন করা হবে 19শে অক্টোবর রবিবার সন্ধ্যার সময় প্রদোষকালে, সন্ধ্যা 5:06 থেকে রাত্রি 6:42 মধ্যে এই ভূত চতুর্দশী চতুর্দশ দীপদান জ্বালাতে হবে। শাস্ত্র মতে চতুর্দশ দীপদান জ্বালানোর পরে 14 শাক ভক্ষণ করতে হয়। রাত্রিরে তো 14 শাক খেতে নেই, সেই জন্য 20 অক্টোবর সোমবার 14 শাক খেতে হবে। দুপুর 2:57 মধ্যে 14 শাক খেয়ে নিতে হবে। এদিনকে দিনের বেলা স্নান এবং 14 শাক ভক্ষণ এগুলো অবশ্যই প্রত্যেকে মানো। 20 অক্টোবর সোমবার চতুর্দশী তিথি ছাড়ার পর 2:57 পরই শুরু হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। চতুর্দশী তিথিতে 14টি প্রদীপ কেন জ্বালানো হয় সেই কারণে পুরোটাই বলবো, এবং 14টা শাক, 14 রকম শাক কেন খেতে হয়। 14 শাক এবং 14 প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়ম আছে। 14 পুরুষের বিধির আত্মার শান্তির উদ্দেশ্যে এই 14 প্রদীপ এবং 14 শাক ভক্ষণ করতে হয়। এই ভূত চতুর্দশী দিনই স্বর্গ এবং নরকের দ্বার কিছুক্ষণের জন্য
দ্বার উন্মোচন হয় এবং এই সময় মানে পিতৃপুরুষরা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের যে যার ভিটে আসেন। তাই তাদের উদ্দেশ্যে 14টি প্রদীপ অবশ্য জ্বালানো হয় এবং 14 প্রকার শাকও খেতে হয়। সব থেকে বড় কারণ হলো আয়ুর্বেদ মতে 14 প্রকার শাকে নানা রকম রোগনাশক শক্তি থাকে। ঋতু পরিবর্তনের সময় এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। 14 প্রকার শাক হচ্ছে ওল, কেও, বেত, সর্ষে, কালকা সুন্দরী, জয়ন্তী, নীল, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, উলঞ্চ, ভাটপাতা, শুলপা এবং শুশুনি শাক। আর যদি 14 প্রকার শাক জোগাড় যদি না করতে পারো, তাহলে যে শাক পাওয়া যায় সেই শাক 14 রকম জোগাড় করো, কিন্তু 13 রকম শাক জোগাড় করার পর অবশ্যই মাঝখানে ওল পারামানিক দিতেই হবে, এইটা মাথায় রাখো। এবার বলবো 14 প্রদীপ কোথায় কোথায় নিবেদন করবে ভূত চতুর্দশী দিন। তাই বাড়ির 10 দিকে অবশ্যই প্রথমে জ্বালাও, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 4টে দিকে তো জ্বালাবেই। তারপরে 4টে কোণ হচ্ছে ঈশান কোণ, বায়ু কোণ, আগ্নেয় কোণ, নৈঋত্য কোণ এবং ঊর্ধ্ব আর অর্ধ। বাড়ির ব্রহ্মস্থান, গৃহের মধ্যভাগ আর ছাদের মধ্যভাগে গিয়ে জ্বালাতে হবে। এই 10টি প্রদীপ জ্বালাবে এবং আর একটি প্রদীপ জ্বালাবে তুলসী মঞ্চে, আরেকটি প্রদীপ জ্বালাবে বাড়ির সদর দরজার সামনে, যেটাকে বলা হয় যমের দীপদান। তাই কীভাবে যমের দীপদান জ্বালাবে সেটাও বলে দিয়েছি। এরপরে বলবো একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে তোমার ঠাকুর ঘরে, আর একটা প্রদীপ জ্বালাবে কুল দেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে। যে দেবতাকে রোজ পুজো করা হয় সেই দেবতার সামনে 14 প্রদীপ শেষ প্রদীপটা জ্বালাবে। তাহলে কিভাবে 14 প্রদীপ জ্বালাবে সেটাও জানিয়ে দিলাম, 14 শাক কীভাবে খেতে হবে সেটাও জানিয়ে দিলাম। ভূত চতুর্দশীর দিন কীভাবে বাড়ি থেকে অলক্ষ্মীকে বিদায় করবে সেটাই বলবো। আর এই দীপাবলির সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো অলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে গৃহলক্ষ্মীকে স্থায়ীভাবে বিরাজ করানোর দিন। দীপান্বিতা অমাবস্যার দিন কালী পূজা সম্পূর্ণ করায় এই বছর অবশ্যই 2025 সালে অলক্ষ্মী বিদায়ের সময়টা ভালো করে শুনে রাখো। 2রা কার্তিক, 20 অক্টোবর সোমবার সন্ধ্যা 5টা বেজে 5 মিনিট থেকে রাত্রি 6টা বেজে 41 মিনিটের মধ্যে অলক্ষ্মীকে বিদায় করতে হবে এবং অলক্ষ্মী বিদায় করার পরই শ্রী শ্রী মা লক্ষ্মীর পূজা করবে। অলক্ষ্মী বিদায়ের পরই আর অন্যান্য বাকি কাজ করবে। যে কেউ এই অলক্ষ্মী বিদায় করতে পারে, তবে অলক্ষ্মীকে বিদায় করতে গেলে ঢাক ঢোল বাজিয়ে তবেই অলক্ষ্মীকে বিদায় করতে হয়। আর অলক্ষ্মীকে কখনো ঘরে পূজা করবে না, বাড়ির বাইরে পূজা করবে, সদর দরজার বাইরে যে কোনো একটি কোণে। অলক্ষ্মীকে গোবর দিয়ে তৈরি করে চুল টুল দিয়ে মূর্তি এঁকে অলক্ষ্মীকে পূজা করো। যে কোনো মানে চন্দনের ফোঁটা দিয়ে খড়িমাটি দিয়ে অলক্ষ্মীর মূর্তি স্থাপন করো এবং কলার পেটের ওপর একটাল গোবর সাজিয়ে ছেঁড়া চুল দিয়ে একটা মূর্তি সাজানো হয়। চোখে দেওয়া হয় 2টো কড়ি বা তুলোর দানা। খড়ি মাটি দিয়েও এইভাবে মূর্তি আঁকা যায়। খড়ি মাটি গোবর যদি না থাকে তাহলে কলা পাতার ওপর চন্দনের ফোঁটা দিয়েও অলক্ষ্মী দেবী প্রতিমা এঁকে তারপরে
পুজো করতে হবে, অলক্ষ্মীকে বিদায় করতে হবে। পাটকাঠি ঝাঁটারকাঠি দিয়েও অলক্ষ্মীর মূর্তি স্থাপন করা যায়। যেভাবেই হোক মা মূর্তি স্থাপন করে অবশ্যই বাঁ হাত দিয়েই পুজো করতে হয় এই অলক্ষ্মীকে। এর বিশেষ নিয়ম হচ্ছে বাঁ হাত দিয়ে পিছন ফিরে অলক্ষ্মীকে পূজা করতে হবে। আর কোনো আলপনাও দেবে না, ধূপধুনো জ্বালাবে না, শঙ্খধ্বনিও দেবে না, উলুধ্বনিও দেবে না। এতে মানে ঢাক ঢোল বাজিয়ে অলক্ষ্মীকে বিদায় করবে। অলক্ষ্মী পূজা শুরু কী করে করবে? প্রথমে আচমন করবে, আচল শুদ্ধি করবে, গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু মন্ত্র বলে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। তারপরে অলক্ষ্মী ধ্যান করা হয়। ও মন্ত্র উচ্চারণ করে অলক্ষ্মী মূর্তি রূপ মনে মনে কল্পনা করে অলক্ষ্মীকে বিদায় করতে হবে মন্ত্র ঠিকমতো উচ্চারণ না করতে পারলে। অলক্ষ্মীর উদ্দেশ্যে যে কোনো একটি ফুল পিছন ফিরে বাঁ হাত দিয়ে অর্পণ করতে হবে ছুঁড়ে। এরপরে অলক্ষ্মীর এই মন্ত্রটি বলতে হয়, লক্ষ্মী কুরুপাশি কুৎসিত স্থান বাসিনী ময় দন্তাং গৃহ পঞ্চ উজ্জয়িনী। এই মন্ত্র উচ্চারণ না করতে পারলে অলক্ষ্মীর মূর্তি স্থাপন মানে মনে মনে স্মরণ করে বাঁ হাতে অলক্ষ্মী দেবীকে অবশ্যই ফুল দিয়ে ছুঁড়ে পুজো করো। তারপরে পুজো শেষ হয়ে গেলে অলক্ষ্মীকে পুরো ভালো করে কুড়িয়ে নিয়ে তিন মাথার মোড়ে অলক্ষ্মীকে বিদায় করে। কুলো পিটিয়ে ঢাক ঢোল বাজিয়ে অলক্ষ্মীর প্রতিমূর্তি নষ্ট করে তার সাথে একটি পাটকাঠি একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সবাই মিলে বলবে অলক্ষ্মী বাইরে যাও, মা লক্ষ্মী ঘরে এসো, বা অলক্ষ্মী যাও, মা লক্ষ্মী এসো। এইভাবে সবাই মিলে একসঙ্গে উচ্চারণ করে অলক্ষ্মীকে বাইরে বার করে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করে। অনেকে আবার লেবু লঙ্কাও ঝোলায় অলক্ষ্মী পুজোর দিন। অলক্ষ্মী বিদায়ের মানে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আসবে। তাহলে আলস্য, লোভ, ক্রোধ, হিংসা সমস্ত অলক্ষ্মীর সঙ্গে সঙ্গে দূরে চলে যায়। এর ফলে দারিদ্র দূরে চলে যাবে, অলক্ষ্মী গৃহে প্রবেশ করবে। অলক্ষ্মীকে এদিন যদি এইভাবে তাড়াতে পারে, অনেকের আছে এই অলক্ষ্মী পূজা করে তারপরে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসে। আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেক রকমের পূজা, কথায় বলে 12 মাসে 13 পার্বণ, এখন 12 মাসে 100 পার্বণেরও বেশি। যাই হোক, এইভাবে অলক্ষ্মী বিদায় করো, লক্ষ্মীকে ঘরে আনো। এবং ভূত চতুর্দশীর দিনকে কীভাবে 14 শাক খাবে, কী কী শাক এবং 14 প্রদীপ কীভাবে জ্বালাবে, কোথায় জ্বালাবে, জমের দ্বীপ কীভাবে জ্বালাবে, সমস্তটা ভিডিওতে বলে দিলাম। তোমাদের প্রত্যেকে শুনলে উপকারেই লাগবে। তাই প্রত্যেকে নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে শাস্ত্র মেনে প্রদীপগুলো জ্বালায়। যে যেখানে খুশি কিন্তু 14 প্রদীপ জ্বালিয়ে না। তারপরের দিনকে অমাবস্যা যখন লাগবে, দীপান্বিতা অমাবস্যা, সে অমাবস্যা তো তোমার বাড়িতে চতুর্দিকে মানে আলোয় আলোকিত করে দাও, ঝলমলে করে দাও, তাহলে তোমার মা লক্ষ্মী ঘরে সব সময় অচলা হয়ে থাকবে। নমস্কার, বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।